আসসালামু আলাইকুম। এলিমেন্টর পেজ বিল্ডারের আজকে 5 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো বিগত 4টা পর্ব দিয়েছি, যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেননি দয়া করে প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে আজকের পর্বটা স্টার্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন বন্ধুরা, আমরা আজকে স্টেপে একটা মজার জিনিস দেখব, সেটা হলো যে আমাদের ডেভেলপিংয়ের ক্ষেত্রে অনেক ইজি ওয়ে আছে, যে সেই ইজি ওয়েটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের কিন্তু ডিজাইন অ্যান্ড ডেভেলপ করতে আমাদের খুব কম টাইমের ভিতরে কাজটা করে কমপ্লিট করে দিতে পারবো ক্লায়েন্টের। তো সেই জিনিসটা আজকে আমি দেখাবো। আমরা দেখিয়েছিলাম বিগত অ্যাভাডা অ্যান্ড ডিবি থিমে, তো এটা এলিমেন্টর পেজ বিল্ডারে কীভাবে করতে সেটা আজকে দেখাবো। তো এক্সাম্পল হিসাবে দেখেন, আমি এখানে একটু বলিনি বিষয়টা। সাপোজ ভাবেন যে এই সেকশনটাকে আমরা অন্য একটা পেজে দিব, কারণ আমাদের অন্য একটা পেজে এই সেকশনটাই সেম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করব, আমরা আমরা এই সেকশনটাকে কি আওয়ার টিম নামে একটা পেজ ক্রিয়েট করব। আমরা এখানে এটাকে কপি করলাম, কপি করে চলে গেলাম আমাদের পেজে। তো কিভাবে পেজ করতে হয় এগুলো তো সবাই জানেনি, আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে অনেকবার দেখিয়েছি, এখন আর আমি বলতেছি না। তো সরি এখানে তো কোড চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এমনি ম্যানুয়ালি লিখি আওয়ার টিম। ওকে, আমি লিখলাম আমার টিম। তো এখানে আমরা কি করব সবাই জানি, আমাদের অবশ্যই ফুল উইথ এলিমেন্টর দিয়ে পাবলিশ করব পেজটাকে। আমাদের পেজটা পাবলিশ হয়ে গেল, আমরা পেজটাকে একটু ভিউ করে দেখি কেমন দেখা যাচ্ছে। তো দেখেন আমাদের পেজের ভিতরে কোনো ডামি কন্টেন্ট নাই। তো আমরা চাইলে এখানে এই সেকশনটাও দিয়ে দিতে পারি, দিয়ে তারপর টিম সেকশনটা নিতে পারি। তো আমরা এই সেকশনটা দিব না। তো এখানে দেখেন, এখানে এলিমেন্টর এই পেজে আমরা যখন আসতেছি, আমরা হোম পেজটাকে একটু ভিউ করে দেখাই। এই দেখেন, এই হোম পেজে যখন আসলাম তখন কিন্তু এই অপশনটা আছে, কিন্তু এই টিম পেজে যখন আসছি তখন কিন্তু এই পেজে অপশনটা নাই। কোন অপশনটা? এই এলিমেন্টর উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর। তো এটা আনার জন্য আমাদেরকে এই পেজে পারমিশন দিয়ে দিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, পারমিশন দিয়ে দিলাম। দেওয়ার পর এই পেজটা যদি আমরা রিলোড দিই, দেখবো এখানে আমাদের এটা চলে আসতেছে, এই যে এটা চলে আসছে, ঠিক আছে? ওকে, এখন আমরা যে কাজটা করব, তো এই যে এটাকে কেটে দিই আমরা, এই যে এই সেকশনটাকে আমরা এখান থেকে সেম এখানে দিয়ে দেব। তো আমরা এখানে আমরা ম্যানুয়ালি করব না, আমরা যদি এখানে ম্যানুয়ালি করতে যাই এইভাবে টেনে ড্র্যাগ কলাম নিয়ে সেকশন নিয়ে আমাদের অনেক টাইম লাগবে, তাই না? তো অনেক টাইম বলতে বেশ টাইম লাগবে। তো আমরা এক কাজ করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এইভাবে ক্লিক করতে পারি, রাইট বাটনে ক্লিক করে এর উপর মাউসের কার্সারটিকে রাইট বাটনে ক্লিক করতে পারি। ক্লিক করার পর এখান থেকে আমরা কপি করতে পারি, কপি করে এখানে এসে আমরা এখানে পেস্ট করে দিতে পারি। এই যে খুব সুন্দরভাবে এখানে খুব ইজিলি চলে এসেছে, ঠিক আছে? তো আমি এখানে সেভ দিলাম, সেভ হয়ে গেল। তারপর আমরা একটু এখানে রিলোড দিলাম। তো আমাদের ভিতর থেকে আমরা পেজটাকে সেভ করে দিই, এখানে আমরা পেজটা দিয়ে দিই। ওকে, তাহলে আমরা নতুন পেজটা কিভাবে নিয়ে আসতে হয় এটা দেখেন। আমরা এপিরিয়েন্স থেকে আবার মেনুতে গেলাম, যে পেজটা এই যে ইনস্ট্যান্ট আমরা ক্রিয়েট করলাম ইনস্ট্যান্ট কিছুক্ষণ আগে এইমাত্রই। ওকে, এই যে সেই পেজটা। ওকে, এই পেজটাতে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিই। ওকে, মিডিলে দিয়ে দিলাম একটু, তারপর সেভ চেঞ্জ। তারপর এখান থেকে আমরা এটাকে আবার ভিউ করি। তো না, এটা কাটবো না, এই যে এখানে আমাদের চলে এসেছে আওয়ার টিম অপশন। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে আমাদের টিম অপশন চলে এসেছে। তো এবার আমরা চাইলে নিচে আর সেকশন নিতে পারি, যেমন আমি এখানে কিছু টেক্সট নিই। তো আমরা এখানে কিছু টেক্সট নিই, আমরা যদি এখান থেকে হেডিংটাকে আমরা যদি চাই যে এটাকে একটা মিডিলে দিব, তারপর আমরা আবার নিচের একটা অপশনে কলাম নিই, সেকশন নিই, দুইটা ইয়েতে এখানে ক্লিক করলাম, এখানে কিছু টেক্সট নিলাম এবং এই টেক্সটটাকে কপি করে করে আমি নিচে দিয়ে দিলাম, পেস্ট। ওকে, এবার এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে এখানে দিয়ে দিলাম এই সেকেন্ড সেকশনে। দেওয়ার পর এখানে যে ডামি কন্টেন্ট আছে আমাদের হাতে, এগুলো কপি করে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে আমি আপডেট দিলাম। তো একটা প্রসেস আপনি এইভাবে নিতে পারেন। আবার আরেকটা সিস্টেমে দেখাই দিই, এটাও দেখানো জরুরি, আই হোপ অনেক সময় অনেক কাজে লাগে।
যেমন আপনি এখানে চাইলে এই যে এখান থেকে এটাকে এডিট করতে পারেন, এর মাউসের রাইট বাটন কার্সারে ক্লিক করে আপনি এখানে ডুপ্লিকেট নামে, তো এটা তো ডুপ্লিকেট করতে হয় কীভাবে জানেনই, আপনি চাচ্ছেন যে সাপোজ এই যে এটা দেখাই, যদি এই কলামটাকে সেম রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট ক্লিক করবেন, ক্লিক করে দেখেন নিচে আরেকটা সেকশন ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজে। তো আমরা এটা যেহেতু চাচ্ছি না, জাস্ট আমি দেখালাম এটা কীভাবে করতে হয়। তারপর আমরা এটাতে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর কপি কীভাবে করে পেস্ট করতে সেটা দেখালাম, পেস্ট স্টাইল এবং নেভিগেটর। ঠিক আছে, এভাবে করে রাখতে হয়। তো এখানে আমি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যে আমাদের যদি রেসপন্সিভ সেকশনটা দেখি তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এখানে আমাদের এটা কলমটাকে ট্যাবে এটা রেসপন্সিভ হবে। আচ্ছা, তার আগে আমরা আমাদের সাইটটাকে দেখে আসি, এটা ইম্পর্টেন্ট রেসপন্সিভ সেকশনটা। তো রেসপন্সিভ নিয়ে টোটাল আর একটা পর্ব করব। তো এখানে এটা কি হলো, ব্রাউজার ক্র্যাশ করছে তাই এরকম হয়ে গেছে মেবি নাকি। ওকে, তো আমরা দেখে নিই এখানে এটা কি সমস্যা। তো যদি আপনাদের ব্রাউজার ক্র্যাশ করে, অনেক সময় ব্রাউজার ক্র্যাশ করে, ক্র্যাশ করার পর আপনাদের যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটাই কিন্তু শো করে, দেখায় না। তো তখন আপনি কি করবেন, আপনি এই যে নিউ ইনকগনিটো উইন্ডো মেবি, তো এই উইন্ডোটা ওপেন করবেন। তো এই উইন্ডোতে আপনার ব্রাউজার ক্র্যাশ করবে না। ঠিক আছে, তো এটা শর্টকাটও নিয়ে আসতে পারেন, কিবোর্ডের Ctrl+Shift+N এভাবে শর্টকাটও নিয়ে আসতে পারেন। তারপর আমি ইউআরএলটা দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে দেখবো যে এখানে ভেঙে গেছে কিনা। যদি ভেঙে যায় তাহলে ভাববো যে আমাদের সাইটে সমস্যা, না আমাদের সাইটটা ঠিকই আছে, জাস্ট এখানে সমস্যা আছে। তো আমরা এখানেও একইভাবে নিয়ে আসতে পারি। আমরা এই যে নিউ প্রাইভেট উইন্ডো, এটাই আবার নিউ প্রাইভেট উইন্ডো। ঠিক আছে, তো এটাতে কপি করে পেস্ট করলাম, যে দেখি যে এখানে ব্রাউজার ক্র্যাশ করছে না আমাদের সাইটটা ঠিকই আছে, বাট এই যে ডিফল্ট যে ব্রাউজারটা এখানে ক্র্যাশ করছে। তো আমরা এটা কেটে দিই, আমাদের মেন যেটা এটাই আছে এটাই দেখি, এই যে আমাদের সাইটটা ঠিক আছে। ওকে, তো আমরা এখানে কি দেখছিলাম, এখানে এটাই মূলত আপনি যদি চান যে এখানে যে সেভ করে রাখতে পারেন, এই যে এডিট অপশনে। আবার আরেকটু দেখাই আমি, এখানে কোথায় এই যে টেমপ্লেটে আপনারা এখান থেকে সেভ করা টেমপ্লেটও নিয়ে চলে আসতে পারেন। এই যে মাই টেমপ্লেট সেভ করে রাখতে পারেন, আপনি চাইলে আপনি টোটাল টেমপ্লেটটাকে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, তো এটা সেভ এখানে আমরা আবার সেকশনটাগুলোকে দেখাই কিভাবে সেভ করতে হয়। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর অ্যাডভান্সে আসি, তো আমরা রেসপন্সিভ প্রসেসটা আমরা নেক্সট পর্বে দেখব, কারণ এই পর্বে দেখাবো না। হ্যাঁ, এই পর্বে দেখাতে গেলে কিন্তু প্রসঙ্গক্রমে অন্য পার্টে চলে যাচ্ছে। আমরা রেসপন্সিভটা পরের পর্বে দেখব, এই পর্বের পরের পর্বটা দেখব, বাট এখন না। ঠিক আছে, আমরা জাস্ট সেভ প্রসেসটা কিভাবে করতে সেটা দেখাই। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা আবার এই আইকনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট এই যে সেভ অ্যাজ টেমপ্লেট এখানে ক্লিক করলাম, এখানে নাম দেবেন। তো আমি এখানে জাস্ট ওয়ান সেকশন দিই টেস্ট পারপাসে, সেকশন ওয়ান সেকশন। ওকে, তারপর সেভ দিলাম, জাস্ট নাম দিলাম। হ্যাঁ, এটা সেভ হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, আসার পর আমি এই পেজে আমাদের এই যে টিম সেকশন পেজে এসে আমি এটাকে পেস্ট করব। তো সেটা করার জন্য আমরা এখানে একটা রিলোড দিয়ে নিব, না হলে কিন্তু এই সেভ যেটা এইমাত্র সেভ করলাম এটা কিন্তু এখানে পাবো না, ইনস্ট্যান্ট এটা পাবো না। তাই ইনস্ট্যান্ট পাওয়ার জন্য আমাদের একটা রিলোড দিয়ে নিতে হবে। ওকে, রিলোড সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা এই ফাইল বাটনে ক্লিক করব, ফাইল বাটনে ক্লিক করার পর পাশে মাই টেমপ্লেট অপশনে ক্লিক করব। এই দেখেন যে সেকশনটা, জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করুন। ইয়েস, আমি ইনসার্ট করতে যাচ্ছি। তারপরে দেখেন এখানে চমৎকারভাবে এখানে চলে আসলো। ঠিক আছে, তারপর এখানে কি করবো, আমরা জাস্ট আপডেট দিয়ে দেবো। দেওয়ার পর আমরা সাইড এখানে আরেকটা ট্যাবে এসে আমরা একটা রিলোড দিয়ে দেখি আমাদের টিম সেকশনে গিয়ে এটা আসছে কিনা। অবভিয়াসলি চলে আসবে, তারপর আমরা বিষয়টা জাস্টিফাই করি। ঠিক আছে, এই দেখেন এখানে চলে আসছে। তো এখানে একটা সাইড বার রয়ে গেছে,
এখানে প্রবলেম ফেস করছি আমরা, এইটাতে সিলেক্ট করে দেখি, এই ব্রাউজারে দেখি আমাদের অফারেতে। তো এখানে সাইড বার রয়ে গেছে, একটু প্রবলেম কিন্তু এসেছে, বিষয়টা চলে আসছে। তো আমরা সাইড বারটাকে কীভাবে হিডেন করব, হাইড করব সেটা দেখি। তো আমাদের টিম অপশন আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এডিট অপশনে চলে যাব, এই যে এডিট পেজ, যার পর এই যে আমাদের এখানে ফুল উইথ টেমপ্লেট সিলেক্ট করছিলাম, তো আনফরচুনেটলি কোনো কাজে চলে গেছে। আমরা আবার এটাকে ফুল উইথ ক্লিক করে আপডেটে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এই পেজে এসে আবার একটা রিলোড দিব, দেখবো আমাদের সাইড বারটা দেওয়া হয়ে গেছে, মানে চলে গেছে। হ্যাঁ, কেন গেল না? ওকে, আমরা একটু দেখি কেন গেল না। এটাকে আমরা আরেকটু রিলোড দিই, আপডেট করিনি মেবি, আমরা কি আপডেট করছিলাম? ওকে, আমরা আরেকটা রিলোড দিই এখান থেকে, সাইডটা দেখি। তো দেখেন আমাদের এটা চলে গেছে। তো আই হোপ বিষয়টা বুঝতে পারছেন, এভাবে আপনিও করে ফেলুন সেকেন্ড পেজটা ডিজাইন। ঠিক আছে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।